এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নীলফামারী 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব গোলাম মোস্তফা। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। অনুগ্রহপূর্বক 12 মিনিটেই বক্তব্য শেষ করবেন, সময় বৃদ্ধি করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2016-17 অর্থ বছরে পেশকৃত বাজেট, এই বাজেটের উপর আমাকে বক্তব্য দানের জন্য আপনাকে আমি শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করছি এ জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের বন্ধন দশা থেকে মুক্তির দুর্মর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গিয়ে এ জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, বাঙালির শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। মাননীয় স্পিকার, আমাদের স্বাধীনতা আনতে গিয়ে, আমাদের অধিকার অর্জন করতে গিয়ে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে স্বায়ত্তশাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতার এই রক্তপিচ্ছিল পথে যে স্বজন প্রিয়জনরা আমার আত্মোৎসর্গ করেছেন, আমি মহান সংসদে দাঁড়িয়ে আমার বক্তৃতার প্রারম্ভে তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15 আগস্টের কালো রাত্রে জাতির জনকের স্বজন পরিজন, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা সহ যারা সেদিন ঘাতকের নির্মম আঘাতে জীবন উৎসর্গ করেছেন, সেই 15 আগস্টের শহীদদের প্রতি আমার অবনত চিত্তে আমার পরম শ্রদ্ধা আমি ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, কারা প্রকোষ্ঠের অন্তরালে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, যারা বঙ্গবন্ধুর অবর্তমানে এই দেশের স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই শ্রদ্ধেয় নেতৃবর্গ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলী, আমি তাদের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আজকে বাজেট বক্তৃতার সময় আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের মহান প্রধানমন্ত্রী, বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে যে দলটি কিংবদন্তি তুল্য সুবিশাল ভূমিকা পালন করেছে, সেই আওয়ামী লীগ সভানেত্রী, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় নন্দিত নেত্রী শেখ হাসিনার প্রতি আমি শ্রদ্ধা ব্যক্ত করছি। আমার মতো গ্রামীণ দরিদ্র পরিবারের এক সাধারণ ঘরের সাধারণ মানুষকে তিনি মনোনয়ন দিয়েছেন, তিনি তার শুভেচ্ছা, শুভকামনা, শুভাশিস আমাকে দিয়েছেন। তার এই সমর্থন, তার এই মনোনয়ন, তার এই পৃষ্ঠপোষকতা না পেলে পরে মহান সংসদের এই সুনির্দিষ্ট উচ্চতার একটি আসনে আমি হয়তো আসতে পারতাম না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই অবদান আমি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করব। আজকে বাজেটের যখন কথা বলছি, মাননীয় স্পিকার, এই বাজেট 3,40,605 কোটি টাকার বাজেট। বাজেটটি বিশাল আকায়, বাজেটটি নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। আমি বলবো বাজেটটি সময় উপযোগী। এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশের আজকের উন্নয়ন অভিযাত্রার প্রধান কাণ্ডারী শেখ হাসিনা, তার যে দর্শন, তার যে উন্নয়নগামী, তার যে গতিশীল নেতৃত্ব, দেশ এবং বিদেশে বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়ার তার যে অভিলাষ, সেই অভিলাষকে যদি আমরা উচ্চাভিলাষ বলি, তাহলে এই বাজেটকে সেই উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য শেখ হাসিনার জীবন দর্শন বাস্তবায়নের একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার। আমি তাই এইরকম একটি বাজেট উপস্থাপনের জন্য বাংলাদেশের
অর্থমন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতি বিশারদ আবুল মাল আব্দুল মুহিত, তাকে আমি আমার শ্রদ্ধা ব্যক্ত করছি। আমি এই বাজেট বক্তৃতায় একটি প্রসঙ্গের উপর আমি বিশেষভাবে বলতে চাই, যেটির উপর সবাই কথা বলেছে, যে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট হলো 20,681 কোটি টাকা। আজকে শিক্ষা যদি সুন্দর আগামী বিনির্মাণের জন্য প্রধান একটি হাতিয়ার হয়ে থাকে, শিক্ষাই যদি আমাদের সবচেয়ে লাভজনক বিনিয়োগ হয়, শিক্ষাই যদি আমাদের আগামী প্রজন্মকে উত্তরোত্তর একটি উন্নততর সভ্যতর একটি অবস্থানে নিয়ে যাওয়ার একটি পথযাত্রা হয়, শিক্ষায় অর্থায়নে, শিক্ষায় বরাদ্দ দিতেই কার্পণ্য কেন? আজকে কথা এসেছে যে আমাদের শিক্ষক ভাই বোনেরা যারা শিক্ষকতা করেন, আজকে তারা এমপিওভুক্ত না, তারা বেতন পাচ্ছে না, তাদের দৈন্যদশা, তাদের দুর্দিনের কথা ভাববার সময় বোধহয় কারো নেই। এই এমপিও বঞ্চিত, এই ক্ষুধার্ত, এই বিপন্ন মানব গোষ্ঠী শিক্ষক সমাজ যারা জাতির কারিগর, জাতি বিনির্মাণের কারিগর, তাদের বোবা কান্না শুনবার মতো কেউ নেই। আমি অনুরোধ করব, বাজেটে বরাদ্দ বাড়ানো হোক, প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হোক। অপরাপর দেশে জিডিপির যত শতাংশ বরাদ্দ দেয়া হয় শিক্ষার জন্য, সেই পরিমাণ না হলেও কাছাকাছি কিছু একটি অঙ্কে আমাদের নিয়ে যাওয়া হোক। এবং এমপিও বঞ্চিত শিক্ষক সমাজ, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের অগাধ আস্থা আছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আশায় বুক বেঁধে বসে আছেন যে তারা তাদের এই 10 বছর 15 বছর ধরে এমপিও না পাওয়ার যে বঞ্চনা, সেই বঞ্চনারও অবসান হবে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমি উত্তর বাংলার একজন মানুষ। উত্তর বাংলা রংপুর বিভাগ, সেই রংপুর বিভাগের একজন মানুষ হিসাবে আমি বাংলাদেশের মহান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করি যে উত্তর বাংলায় মঙ্গা ছিল, বুভুক্ষা ছিল, ক্ষুধার্ত মানুষের আহাজারি ছিল, না খেয়ে মানুষ মরার দৃষ্টান্ত ছিল। সেই দুর্ভিক্ষের দেশ, নীরব দুর্ভিক্ষের দেশ, সেই অঞ্চলের মানুষ আমি। সেই অঞ্চলের বর্তমান প্রেক্ষাপট তা হলো যে সেইখানে মঙ্গা নামক শব্দটি আজ নির্বাসিত। মঙ্গা সেখানে নেই, সেখানে খাদ্যাভাব নেই। সেই খাদ্য সংকটের অঞ্চল আজ খাদ্য উদ্বৃত্তের অঞ্চল। আমাদের স্বস্তি ফিরে এসেছে। ওই অঞ্চলের মানুষের প্রতিদিনের প্রার্থনায় উচ্চারিত হয় শেখ হাসিনার নাম, যিনি মহাকালের যাত্রাপথে চিরদিনের এই কলঙ্কজনক চিহ্নটি আমাদের ললাটে যা ছিল তিনি তা মুছে দিয়েছেন। শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলার অর্থনৈতিক অভিযাত্রায়, উন্নয়নের পথযাত্রায় শেখ হাসিনার নাম উচ্চারিত হবে অনেক গৌরবের সাথে, অনেক ন্যায্য এবং অনেক ভালোভাবে উচ্চারিত হবে। সেই শেখ হাসিনার প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমি বলতে চাই, মঙ্গা আমাদের নেই। দেশ আজকে দারিদ্র সীমার উপরে উঠে এসেছে। আজকে দেশ মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ। কিন্তু তারপরেও আজকে বলতে চাই যে ওইখানে আমরা বেকারত্ব নামক একটি নতুন যন্ত্রণার মধ্যে আছি। সেইখানে যদি এই বেকার সন্তানেরা আমাদের, যেখানে শিল্পায়ন নেই, যেখানে শিল্প সম্ভাবনা আছে কিন্তু শিল্পায়নের যে উপকরণ সেটা সরবরাহের ব্যবস্থা নেই। আমি বলতে চাই, উত্তরাঞ্চলের এই দীর্ঘদিনের বৈষম্য, কবির ভাষায় যদি বলতে চাই, দিনে দিনে বহু বাড়ি আছে যারা শুধিতে হইবে ঋণ। শতাব্দীর প্রবঞ্চনার শিকার আমার উত্তরাঞ্চল। সেই অঞ্চলের মানুষকে এগিয়ে নিতে গেলে সেখানে শিল্পায়নের দরকার, সেখানে নতুন নতুন কর্ম পরিকল্পনার দরকার।
ওই সন্তানদের একটি শ্রমঘর ও শিল্পায়নের মধ্য দিয়ে তাদের বেকারত্ব দূর করবার প্রয়োজন আজকের সময়ের দাবি। আজকে আমি বলতে চাই এই দাবি পূরণে উত্তরাঞ্চলের দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। মাননীয় স্পিকার, সময় শেষের দিকে যাচ্ছে, আমি শুধু একটি কথা বলতে চাই। মাননীয় রেলমন্ত্রী এখানে আছেন। আমার 1852 সালে যখন রেল যাত্রা শুরু করে, সেই সময় ডোমার থেকে জলঢাকা হয়ে হাতীবান্ধা পর্যন্ত একটি লিঙ্ক রেলওয়ের একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী সেখানে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল। সেই রাস্তা এখনো আমাদের আছে, কিন্তু রেলপথ আমাদের কপালে জুটেনি। আজকের রেলের যখন শনৈ শনৈ অবস্থা, মাননীয় রেলমন্ত্রীর কর্মযোগ্যতা এবং দক্ষতার ফলে রেল যখন যে অঞ্চলে রেল নাই সেখানে রেল যাচ্ছে। আমার অনুরোধ যে আমাদের প্রজন্ম পর প্রজন্ম ধরে আমাদের যে স্বপ্ন, আমাদের ডোমার হয়ে জলঢাকা হয়ে হাতীবান্ধার ভোটমারি পর্যন্ত 30 কিলোমিটার লিঙ্ক রেলওয়ে একটি নির্মাণ করার, সেই রেলওয়েটি নির্মাণ হলে পরে সেই ভোটমারি হয়ে লালমনিরহাট, লালমনিরহাটের রংপুর, রংপুর নীলফামারী, ডোমার হয়ে আবার এই একটি সার্কিট রেলওয়ে সেখানে হতে পারে। আমি অনুরোধ করব সবুজ পাতায় এই বিষয়টি নিয়ে এসে আমার রেল এই যে প্রস্তাব, এটা যেন পূরণ করা হয়। মাননীয় স্পিকার, আমি আজ বলতে চাই, সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে, টার্গেট কিলিং এর মধ্য দিয়ে শেখ হাসিনার সাফল্যকে ম্লান করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আজকে শেখ হাসিনা যে কথা বলেছেন যে পাই পাই করে তিনি বুঝে নেবেন, 93 দিনের আগুন সন্ত্রাসে 217 বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আজকে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষকে চিহ্নিত করে টার্গেট কিলিং করা হচ্ছে। আমরা কি দেখতেছি মাননীয় স্পিকার? সেই ইহুদিবাদের সঙ্গে আঘাত করা হচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্ক বিনিময় করে একটি সাংবিধানিক সরকার, একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করার একটি চক্রান্ত চলছে। এই চক্রান্ত প্রতিরোধ করার জন্য আমি বলতে চাই, মাননীয় সদস্য, আপনি 1 মিনিটে শেষ করতে হবে, কারণ সময়ের কনস্ট্রেইন্ট আছে। 1 মিনিট, 1 মিনিট, প্লিজ ফিনিশ ইট। আমি বলতে চাই, ক্ষমা জেতাক্ষীণ দুর্বলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। শেখ হাসিনার এই দৃঢ় মনোবল, শেখ হাসিনার এই সাহসী নেতৃত্ব, শেখ হাসিনার এই বিচক্ষণ নেতৃত্ব বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে। বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থাকে তিনি সমুন্নত রেখেছেন, গণতান্ত্রিক অভিযাত্রাকে তিনি সমুন্নত রেখেছেন। আজকে যখন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশদ্রোহিতামূলক খালেদা জিয়া, জামাত শিবিরের চক্রান্ত, যুদ্ধ অপরাধীদের শেষ সবল মারার চক্রান্ত হচ্ছে, তখন আজকে বলতে চাই, রক্ত যদি ঝরে ঝরুক, মৃত্যু যদি আসে আসুক, মায়ের কোল যদি খালি হয় হোক, আজকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত বাংলাদেশকে রক্ষা করবার জন্য বাংলাদেশের থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় সদস্য।